এদিকে গত 14 ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনের জন্য গণপূর্ত অধিদপ্তর শেরেবাংলার শাখার ইএম বিভাগের কর্মকর্তাদের দায়ী করেছেন হাসপাতালের কর্মকর্তারা। যদিও তদন্ত কমিটি বলছে এই আগুনের শুরু হয়েছিল বিদ্যুতের শর্ট সার্কিট থেকে, আর গণপূর্ত মন্ত্রী বলছেন অধিদপ্তরের গাফিলতির বিষয়টি ঠিক নয়। মহিম মিজানের প্রতিবেদন। গত 14 ফেব্রুয়ারি দেশের অন্যতম চিকিৎসালয় সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগলে প্রায় 1100 রোগীকে রাস্তায় নিয়ে আসা হয়। পরে অন্য হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে 3টি তদন্ত কমিটির 2টি বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমাদের 3টি তদন্ত কমিটি হয়েছে, যেটিতে বেরিয়ে আসছে হলো বৈদ্যুতিক গোলযোগের জন্য এই আগুনের সূত্রপাত হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে দেখভাল করে মূলত গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা শাখা। অভিযোগ উঠেছে শেরেবাংলা শাখার ইএম বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই লেগেছে আগুন। যদি কোনো বৈদ্যুতিক গোলযোগ হয় তো স্বভাবত কারণে এটা পিডব্লিউডির যিনি অফিসাররা আছেন তাদের কাছে তো যাবে যে কোথা থেকে শর্ট সার্কিট হইলো, কী কারণে হইলো। এটা একটা হসপিটাল, সেটা বিদ্যুতের দায়ভার তো তাদের গাড়ি যাবে। এর আগে জাতীয় সংসদেও বেশ কয়েকবার অগ্নিকাণ্ড ও বৈদ্যুতিক গোলযোগের অভিযোগ রয়েছে এই ইউনিটের কর্মকর্তাদের বিরুদ্ধে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর লিখিতভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। আমরা তো কি এখানে আগুন নিভে আসছি, তারপর তো তদন্ত কমিটি হয়েছে, 2-3টা তদন্ত কমিটি কিন্তু এরকম শর্ট সার্কিট জনিত কারণের কোনো কাজ লেখে না। তো এই বিষয়ে যদি কারো কোনো গাফলতি বা থাকে, নিশ্চয়ই এটা খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। তবে গণপূর্ত মন্ত্রী বলেন অধিদপ্তরের কারোর গাফিলতির বিষয়টি সঠিক নয়। হসপিটালের ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সময় বিদ্যুতের অপব্যবহার হয়ে থাকে, কখনো হিটার ব্যবহার করে থাকে, কখনো অনাকাঙ্ক্ষিতভাবে লাইন সম্প্রসারণ করা হয়ে থাকে। এ জাতীয় ঘটনা থেকে উদ্ভূত হতে পারে। গণপূর্ত বিভাগের কোনো প্রকৌশলী জড়িত আছে এমন কোনো তথ্যপত্র আমাদের কাছে নেই। 14 ফেব্রুয়ারি দ্বিতীয় তলায় মেডিসিন বিভাগের আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও সোহরাওয়ার্দী হাসপাতালের কার্যক্রম একদিন বন্ধ রাখতে হয়। মহিম মিজান, 71, ঢাকা।